আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিওতে স্বাগতম। আমরা এক্সেলের রো এবং কলাম কিভাবে ফ্রিজ করা যায় বা স্ট্যাটিক করে রাখা যায় সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। তো যদি এক্সেলের কোনো বড় শিট বা সেলস ডকুমেন্ট বা বড় কোনো ডকুমেন্ট যদি আপনারা একসাথে নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু কাজ করতে গেলে একটু ঝামেলা। আপনার যখন আপনি স্ক্রল করবেন তখন আপনার সেলসের ভ্যালুগুলো বা আপনার যদি কোনো ডেট বা মান্থের যদি কোনো অংশ থাকে তাহলে কিন্তু অটোমেটিক সেগুলো হাইড হয়ে যাচ্ছে। যেমন এখানে একটি বড় শিট আমি এখানে এক্সাম্পল হিসেবে আপনাদের এখানে শো করতেছি স্ক্রিনে। তো এই স্ক্রিনে দেখা যাচ্ছে একটা সেলসের ভ্যালু আমি জাস্ট এক্সাম্পল হিসেবে অ্যাড করে দিয়েছি। তো এইখানে দেখবেন উপরে দিয়ে আছে আমার মানে এয়ারের নামগুলো আছে এবং সাইডে কলাম বরাবর আমার মান্থের নামগুলো আছে। এখন যদি আমি এটাকে ডাউনওয়ার্ড স্ক্রল করি তাহলে কিন্তু আমার উপরের যে ভ্যালু লেখাটা কিন্তু চলে যাইতেছে। তো এইখানে যদি আমি ফ্রিজ করতে চাই তাহলে কিন্তু এটাকে আমি ফ্রিজ করে রাখতে পারবো। প্লাস কলামের ক্ষেত্রে যদি আমি বলি যে ফার্স্ট কলাম যদি আমি ফ্রিজ করে রাখতে চাই, যে জানুয়ারি মাস বা মাসের নামগুলো যদি আমার সবসময় সারা শীট জুড়েই শো করতে থাকবে, বাট আমার বাকি যে সেলগুলো আছে ওগুলো ডাইনামিক্যালি কাজ করতে থাকবে, তাহলে কিন্তু সেটাও করা যাবে। তো সেটা আমরা কিভাবে করব? রো এবং কলামটাকে ফ্রিজ করব বা রো কলাম একসাথে যদি আমি ফ্রিজ করতে চাই কোনো একটা নির্দিষ্ট অংশ, সেটা কিভাবে করব চলুন আমরা একটু দেখে নিই। তো প্রথমে আমাদের যাইতে হবে ভিউ, রিবন থেকে আমাদের অপশন থেকে ভিউতে যাইতে হবে। ভিউ এর এখানে দেখবেন একটা অপশনই আছে ফ্রিজ প্যান। তো ফ্রিজ প্যানের অপশন থেকে মূলত এই ফ্রিজটা করা যায়, খুবই ছোট্ট একটি কাজ। তো এটা দিয়ে কিন্তু অনেক ভালো একটা হেল্পফুল কাজ হয় এক্সেল শিটে কাজ করার জন্য। যেমন এখানে লেখা আছে কিপ রো অ্যান্ড কলাম ভিজিবল হোয়াইল দ্য রেস্ট ওয়ার্কশিট স্ক্রোল ডাউন। এখানে এই অপশন দ্বারা কিন্তু আপনি নির্দিষ্ট একটা অংশ রো এবং কলামের দুই সাইডও কিন্তু আপনি একসাথে ফ্রিজ করে রাখতে পারবেন। আর সেকেন্ড অপশনটা হলো টপ রো, সবসময় আপনি টপ রোটাই শুধু আপনি ফ্রিজ করতে পারবেন এই অপশন দ্বারা। এবং থার্ড অপশন দিয়ে আপনি ফার্স্ট কলাম, শুধুমাত্র ফার্স্ট কলামটাই কিন্তু আপনি এখানে ফ্রিজ করে রাখতে পারবেন। যদি আপনি দোনো সাইডে একসাথে, দুই সাইডে একসাথে এবং টপ সাইড এবং লেফট সাইড যদি বলি কলাম এবং রো যদি একসাথে করতে চান তাহলে আপনার ফ্রিজ প্যান্সের উপরের অপশনটা ব্যবহার করতে হবে। সেটা আমরা কিভাবে করবো সেটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। প্রথম আমরা দেখি কলামটা কিভাবে করি। যেমন মান্থের এই অংশটা আমরা কলামটা যদি আমরা ফ্রিজ করতে চাই, তো এখানে কলামটা আপনি সিলেক্ট করে নিতে পারেন অথবা সরাসরি ফ্রিজ প্যানে ক্লিক দিয়ে আপনি করতে পারেন। এখানে ক্লিক দেওয়া রইল, ক্লিক দিয়ে আমরা ফ্রিজ ফার্স্ট কলাম এটাতে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু অটোমেটিক একটা মার্ক চলে আসছে যে এই পর্যন্ত সে ফ্রিজ করে ফেলছে, বাকিটুকু ডাইনামিক। এখন যদি আমি এটাকে ডান দিকে স্ক্রোল করি তাহলে দেখবেন যে মান্থের নামগুলো কিন্তু আমার সবসময় স্থির রয়ে গেছে এবং বাকি যে ডকুমেন্টটা আছে, বাকি যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু চলমান অবস্থায় আছে। তার মানে কি, আপনি যদি শেষ প্রান্তেও ডকুমেন্টের শেষ কলামেও যদি কোনো ডাটা আপনি এন্ট্রি করতে হয়, আপনি কোন মাসের ডাটা এন্ট্রি করছেন তা কিন্তু সহজেই বুঝতে পারবেন, বা এটাকে কাছে নিয়ে কিন্তু আপনি সহজেই বুঝে যেতে পারবেন যে এটা কোন মাসের ডাটা বা কোন সময়ের ডাটা বা নির্দিষ্ট ডাটাকে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আবার এট দ্য সেম টাইম আপনি এটাকে যদি আনফ্রিজ করতে চান, যে আমি এরকম না, আমি স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে, এখানে আমার আছে অপশন আছে আনফ্রিজ প্যান দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আবার আগের মতো হয়ে গেছে। তো এখন যদি আপনি টপ টপ যে আমাদের রোটা রয়েছে এটাকে যদি আমি ফ্রিজ করতে চাই, সেক্ষেত্রে একই নিয়ম। আপনি যে ফ্রিজ টপ রো এটাতে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু টপ রোটাই যে এখানে অলরেডি রেখা চলে আসছে যে সেলস ভ্যালু লেখাটা কিন্তু সবসময়ই আপনার থেকে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি মান্থ মান্থের এয়ার এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে নামটা আমি রো এবং কলাম দুইটা একসাথে আমি ফ্রিজ করে রাখবো, যাতে আমার সম্পূর্ণ ডাটাটা আমি দেখতে পারি। এভাবে স্ক্রোল করলে নিচের দিকে তাহলে কিন্তু আমার ইয়ারের যে নামগুলো এগুলো কিন্তু চলে যাচ্ছে, কিন্তু সেটাও আমার থাকতে হবে। থাকলে আমি যদি মাসের নামও থাকে তাহলে কিন্তু আমার জন্য আরো সুবিধা হবে ডাটাগুলো এন্ট্রি করার জন্য। তো সেটা আমরা কিভাবে করব? সেটা করব আমরা টপ অপশন যেটা ছিল আমাদের, আনফ্রিজ করে নিই টপ অপশনটা দিয়ে। তো আপনি যেইখানে ফ্রিজ করবেন, আপনি ধরুন এই কলাম বরাবর, এই রো বরাবর এবং এই কলাম বরাবর ফ্রিজ করবেন, সেক্ষেত্রে আপনার যে ফার্স্ট যে সেলটা থাকবে রো এবং কলামের পরে, তার মানে হচ্ছে এই সেলটা ওই ফার্স্ট সেলটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে
ওর যে উপরের এবং সাইডের যে কলামটা থাকবে, উপরের রো এবং সাইডের কলাম যেটা থাকবে সেইগুলোই কিন্তু ফ্রিজ হবে। আমি যদি পরেরটাতে দিই তার টপ এবং তার লেফটের যে কলামটা থাকবে সেটাই কিন্তু ফ্রিজ হবে। যেমন আমি যদি এই সেলটাতে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে ফ্রিজ রো এবং কলাম দিয়ে দিলাম। তো এইখানে কিন্তু আমার যে ইয়েলো রোটা আছে এয়ারের নাম সেটা কিন্তু আমার ফ্রিজ হয়ে গেছে। প্লাস আমি যদি এইদিকে দিই তাহলে কিন্তু মান্থের এটা ফ্রিজ হয়ে গেছে। এখন ধরেন আপনার এইটা প্রয়োজন নাই, আপনার এটাকে আমি আনপ্রেস করে দিলাম। আপনার অন্য একটা জায়গায় প্রয়োজন। এইখানে মাঝ বরাবর আপনার প্রয়োজন। আপনার এতটুকু আপনি স্ট্যাটিক রাখতে চাচ্ছেন, বাকিগুলো আপনি ডায়নামিক রাখতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইখানে গিয়ে যদি আপনি এটাকে ফ্রিজ প্যান করে দেন তাহলে কিন্তু আপনার এই বরাবর আপনার কিন্তু প্যানটা ফ্রিজ হয়ে যাবে। আপনার এই অংশটুকু কিন্তু অলওয়েজ স্থির থাকবে। আপনি যদি মনে করেন না এটা আমার হলো না, আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আমি সেটাকে রাখবো। সেক্ষেত্রে আপনি মার্চ পর্যন্ত যদি করতে চান তাহলে এখানে যদি আমি এটাকে এই সেলটাকে যদি আমি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু এখানে গিয়ে আমি ফ্রিজ করে দিলে এই বরাবর দেখেন আপনার কিন্তু লাইন চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই অংশটুকু মার্চের আগ পর্যন্ত কিন্তু আপনার ফ্রিজ হয়ে যাচ্ছে। মার্চ পর্যন্ত কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু কিন্তু আপনি ফ্রিজ করে বা আনফ্রিজ করে বড় শিটগুলো কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এতে কিন্তু আপনার সময় এবং কাজের অ্যাকুরেসিটা বাড়বে, ভুল হওয়ার প্রবণতাও কিন্তু কমে যাবে। এভাবে কিন্তু আপনি বড় শিট হ্যান্ডেল করার ক্ষেত্রে সাধারণত এই ধরনের ফ্রিজ প্যানগুলো ব্যবহার করা হয়, যাতে আপনার যে কোনো জায়গায় এন্ট্রি করেন না কেন আপনার ডাটাগুলো শুদ্ধ হবে এবং সঠিকভাবে এবং সঠিক জায়গায় আপনি এন্ট্রি করতে পারবেন এবং ডাটাগুলোর রেজাল্ট কিন্তু আপনি অ্যাকুরেট পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আরও ভিডিও দেখতে, এক্সেল সম্পর্কে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে ভিজিট করতে পারেন। সেখানে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলা আছে। তো সেখান থেকে শিখে আপনারা কিন্তু সহজে এবং দ্রুততম সময়ে কাজগুলো করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।